শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7:30, মানে 7:30। তো আজকে হচ্ছে আমার দীঘাতে থাকা তৃতীয় দিন। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে এখান থেকে যাব হচ্ছে মন্দারমণি ঘুরতে যাব এবং তার সাথে আরও দু একটা স্পট ঘুরবো। তো তাহলে চলো আজকে তৃতীয় দিনের জার্নিটা শুরু করে দেওয়া যায়। আর ওখানে গাড়ি ওয়েট করছে আমাদের জন্য, যে গাড়িটা আমরা বুক করেছি এই কদিনের জন্য। তো সেই গাড়ি করে বেরিয়ে যাব এখন। তাহলে চলো যাওয়া যাক মন্দারমণি। আমরা চলে আসলাম এখন নয়া কালী মন্দিরে। এই দীঘার মধ্যেই পড়ছে, দীঘা এরিয়ার মধ্যেই পড়ছে। তো আমরা প্রথম স্পট এই মা কালীকে দিয়ে শুরু করব আজকের। আমরা আজকে রওনা দিয়েছি, মন্দারমণি যাব, শঙ্করপুর যাব, তাজপুর যাব এবং যাওয়ার পথে এই নয়া কালী মন্দিরটা দেখে তারপর যাব। এই যে দেখো সামনে নাম লেখাই রয়েছে এখানে, এখানে দেখতেই পাচ্ছ এই যে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এই কালী মন্দিরের পরিবেশটা এরকম খুব সুন্দর, এখানে পরিবেশটা ভালো। দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর রাস্তাও দেখো কত সুন্দর, যাওয়া আসার রাস্তা। আর মন্দির চত্বরটা, ভেতরে মন্দির চত্বরটা পুরো এরকম পরিবেশ। এখন যেহেতু অনেকটাই সকাল, একটু ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু রোদের তেজ কিন্তু পুরো কিন্তু একদম ফাটিয়ে দিচ্ছে। এই যে নায়ে কালী মন্দির, এই যে এখানে লেখা আছে নায়ে কালী মন্দির। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। দেখো ভেতরটা একটু গার্ডেনের মতন রয়েছে, বেশ ভালো লাগছে পরিবেশ। আসলে কি বলতো, আমরা তো একটু শহরাঞ্চলে থেকে এরকম এত সবুজ পরিবেশ দেখি না। আর যখন আমরা একটু কোথাও ঘুরতে আসি তখন সেখানে মানে একটু ভেতরের দিকে যখন ঘুরতে আসি তখন যেখানে সবুজ পরিবেশটা দেখি আমাদের কাছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো পরিবেশটা কি সুন্দর, শান্ত। চলে এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এই সামনেই রয়েছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে। আর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দেখতে হয় কত সুন্দর জায়গা। দীঘার সমুদ্র শেষ কথা না, তার আশেপাশেও অনেক ভালো ভালো স্পট আছে যেগুলো দেখতে পারলে খুবই সুন্দর, ভালো। মন্দিরটাই কিন্তু পুরো সাদা মার্বেল দিয়ে তৈরি করা, দেখো। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে মন্দিরের বাইরের অংশটা দেখাই, দেখো কত দারুণ। এই হচ্ছে মন্দিরের বাইরের অংশ। এখানে বাচ্চারা রয়েছে, খেলাধুলা করছে। দেখো এই যে এখানে জুতো খুলে এখানে প্রবেশ করতে হবে। আর এই যে মন্দিরের গেট, এই পাশেও আর একটি গেট আছে। এটা হচ্ছে নাট মন্দির, এটা হচ্ছে নাট মন্দির। এটাও মার্বেল পাথরের পুরো সম্পূর্ণ, দেখো হচ্ছে নাট মন্দির। পেছনে পুকুর রয়েছে একটা, দেখো বাচ্চারা খেলছে। আর এখানে এই যে নায়ে কালী মাতার মন্দির, এখানে নাম লেখাই রয়েছে, দেখো। আর এখান থেকে তোমাদেরকে মাকে দর্শন করাতে পারলাম কিনা জানি না, চলো ভেতরে গিয়ে দর্শন করাবো। দেখো তোমাদের মায়ের মুখটা দর্শন করাই, এই দেখো। বাইরে বেরোতে 2 টাকা বেশি টাকা খরচ হয়, এক্সট্রা হয়ে যায়, এটা কিছু করার নেই। দেখতে পাচ্ছি না সিরিজের মাকে, টেলিভিশন মাকে এরা দেখতে, তাহলে কেন কালী মা? কালী হচ্ছে যে আদিমাতা, এই যে আদিমাতা, এর মধ্যে হচ্ছে কালী মা। মায়ের যে স্ট্রাকচার, যে কলেবর, ওটা কিন্তু পাথরের নয়। এই কলেবরটা ওটা হচ্ছে বেল গাছ থেকে এই আদিমাতা আবির্ভাব। 400 বছর হতে যাচ্ছে। নাই মানে নৌকো, নৌকোর উপর কালী, নাই কালী। আচ্ছা 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 আচ্ছা। নৌকো করে মা এখানটায় আবির্ভাব হয়েছে।
যারা মৎস্যজীবী মাছ ধরতে সমুদ্রে যায় এখানে পুজো না দিয়ে কখনো বেরোবে না। ওরা বিশেষভাবে ওরা পূজা আর্চা করে। তো মা সবার জন্য, মা সবার জন্য, সব ভক্তদের মা সবার জন্য, শুধু মৎস্যজীবী মাছ সবার জন্য। সমুদ্রের জলের মধ্যে মায়ের আবির্ভাব। আচ্ছা, এই চত্বরটা কখনো দোল পূর্ণিমার দিন মায়ের আবির্ভাব, আর দুর্গা পুজোর নিয়মে পুজো হয়। আচ্ছা 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 আচ্ছা। আমি কালী হলেও আমাকে দুর্গা রূপে রূপ দেবে। আমি কালী হতে পারি, কিন্তু রূপটা যেন দুর্গা রূপে দেওয়া হয়। মায়ের পুকুরের জল মিষ্টি, ওটা ব্যবহার করে মায়ের উদ্দেশ্যে ব্যবহার হয়, জলটা ব্যবহার হয়। কোনোদিন সমুদ্রে যত ঝড় হয়ে গেছে, আমফান, ননি ফনি, আয়দা, যত ঝড় হয়ে গেছে, এই মায়ের পুকুরে কখনো সমুদ্রের জল ঢোকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা সময় আমরা মেরিন ড্রাইভ থেকে আমি সাঁতার কেটে এসেছি। আমি তো অষ্টম পুরুষে পুজো করছি, এই জেনারেশন বংশ পরম্পরা। আচ্ছা, আমি মানে অষ্টমীতে পুজো করছি আর কি। আর মায়ের মডিফাই করে নিয়োগ করা হয়েছে নতুনভাবে বাসস্থান। আগে হেরিটেজটা অন্যরকমই ছিল, তালপাতা ছিল, তালপাতা থেকে মানে প্রথমে তালপাতা দিকে থাকতো বাসস্থান ছিল, তারপর রূপান্তর হয়েছে, এটা মডিফাই করে করা হয়েছে। তারপর প্রসাদ হিসাবে আপনাদের প্রতিদিন অন্নভোগ লাগছে, যে যার মানত করে কখন হচ্ছে ওরা অন্নভোগ নিয়ে আসে, কে পায়েসের ভোগ নিয়ে আসে, যে যার যেভাবে মানত পূরণ করে মাতার সেভাবে ভক্তরা সেভাবে নিয়ে আসে, মায়ের কাছে নিয়ে আসে আর কি। তারপর আপনাদের 4 দিন রাখা হয়েছে, অন্নভোগ রাখা হয়েছে ভক্তদের সেবা করার জন্য। মায়ের প্রসাদ গ্রহণ করা, শনি রবি সম্ভব 4 দিন রাখা হয়েছে। আপনারা মায়ের অন্নভোগ গ্রহণ করতে। এই মাকে কি আমাবস্যাতে আলাদা করে পুজো হয় বা এরকম কিছু ব্যাপার আছে? দুর্গা মায়ের সব কিছু। আচ্ছা আচ্ছা, ওই দুর্গা মায়ের নিয়মে পুজো দশমীটা হয় না, মানে মায়ের নিরঞ্জন হয় না, কিন্তু বাকিটা দুর্গা পুজোর নিয়মে। আচ্ছা আচ্ছা, দোল পূর্ণিমাতে চর থেকে মাকে পেয়েছিল, মানে চর মেরিন ড্রাইভ থেকে একটা সময় আমি সাঁতার কেটে আসতাম। আমি 30 বছর আসলে থাকা হইল আমার। আচ্ছা আচ্ছা, সমুদ্রের চরের মধ্যে আবির্ভাব। চর বলে কিছু বুঝতে পারছি না, চর কই। আচ্ছা, এটা উঁচু করা হয়েছে, কমিউনিকেশনের গ্যাপ ছিল, কারেন্ট হতে আপনারা আসতে পারবেন। আচ্ছা, ভক্তরা নৌকো করে আসতো, সেই তো আপনারা আসবেন কি করে? সেটাই, আমাদের গ্রামের দিকে যারা এরা তারা নৌকো করে আসতো, ভাটা হলে, জোয়ার ভাটা হলে তারা আসতো আর কি, মায়ের কাছে আসতো। ওই কাদার মধ্যে আসতো, যাই হোক। তো দর্শন করে নিলাম এবং মায়ের আবির্ভাব কিভাবে হয়েছে সেই সমস্ত ইতিহাসও কিন্তু আমরা জেনে নিলাম। মা খুব জাগ্রত, এখানে ঠাকুরমশাইয়ের মুখ থেকেই আমি সমস্ত কথা শুনলাম। আর দেখো এখানে এত সুন্দর একটা মানে ঝর্ণা রয়েছে, দারুণ নাকি রাত্রিবেলা সমস্ত লাইট জ্বলে এবং এই পরিবেশটা কিন্তু রাত্রিবেলা আরও সুন্দর হয়, আরও ঝলমলে হয়, আর দেখতে খুবই সুন্দর লাগে। তো যাই হোক, চলো, এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুকুরের জলটা নাকি খুব মিষ্টি। এত ঝড় হয়, আয়লা ঝড় হোক বা 2-3 বছর আগে আমরা যে ঝড়টা দেখেছিলাম আমফান, সেই ঝড়েও কিন্তু এই জলকে সমুদ্র ছুঁতে পারেনি, মানে নোনতা করতে পারেনি। এই জল কিন্তু সব সময়ের জন্যই খুব মিষ্টি থাকে মায়ের জল। তো চলো এবার আমরা সামনের যে পরবর্তী স্পটে যাব সেটার দিকে, সেখান থেকে যাওয়া যাক। আমার মায়ের মন্দির দর্শন হয়ে গেল, মাকেও দেখা হয়ে গেল সকাল সকাল। এবার কিন্তু আমরা বেরিয়ে যাব দ্বিতীয় স্পটের দিকে। এই মানুষের সবারই যে মনস্কামনা থাকে, মানত করে দেখো এখানে ঢিল বেঁধে রেখে গেছে এবং গাছের নিচে মহাদেব বসে আছেন, এই যে দেখো। আর এই বট গাছেই সবাই কিন্তু সবার মনের ইচ্ছে পূরণ করার জন্য, এই যে মানত করার জন্য যে ঢিল বেঁধে রেখে যায়, মানুষের ইচ্ছে পূরণ হয় বলেই এরকম মানত করা হয়। এবং মানে মনের ইচ্ছে পূরণ হলে আবার ঢিল খুলে রেখে যায়। দেখো গাছ ভর্তি এইরকম মানত করা কিন্তু রয়েছে। তো ওই মা খুব জাগ্রত, শুনলাম ঠাকুরমশার মুখ থেকে সমস্ত কথাটাই শুনলাম। আর এই যে এই পুকুরের জলটাই নাকি খুব মিষ্টি, কখনোই নাকি সমুদ্র জলকে স্পর্শ করতে পারে না। এত ঝড় যায়, এত তুফান যায়, তারপরেও কিন্তু এই জল মিষ্টিই থাকে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ছি আস্তে আস্তে এবার আমাদের পরবর্তী স্পটে যাওয়ার জন্য। তো রাত্রিবেলা এখানে খুব সুন্দর লাগে এই পরিবেশটা। তার কারণ হচ্ছে রাত্রিবেলা আরও অনেক লাইট আছে, লাইট যখন জ্বলে ওঠে
তখন রাতের অন্ধকারকে কাটিয়ে খুব সুন্দর কিন্তু এই জায়গাটা দেখতে লাগে। বেশ চারিদিকে অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছে এই মন্দিরটা, সামনে পার্কের মতন রয়েছে, এই সাইডেও রয়েছে বসার জায়গা রয়েছে, খুব সুন্দর পরিবেশটা, বেশ বড় জায়গা। তো চলো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই পরবর্তী স্পটের জন্য। যে আমরা পৌঁছে গেলাম শঙ্করপুর এরিয়াতে আমরা এখন প্রবেশ করে গেছি। ঠিক এইখানটাতে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর আমরা এই রাস্তাটা দিয়ে এবার সোজা যাব শঙ্করপুরের দিকে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র, ওই যে ঢেউ দেখো, এখান থেকেই ঢেউ দেখা যাচ্ছে, কি উতাল পাতাল করা ঢেউ দেখা যাচ্ছে। আর তোমার দাদা হয়তো একদম পুরো সবার আগেই চলে যায়, দেখো দূর থেকে দেখাচ্ছি আমি তোমাদের। আর কি হাওয়া, কি ভালো লাগছে। আর এই যে পরিবেশটা দেখো, এদিকে পুরো ঝাউবন, একদম ঝাউ গাছ দেখো, কত মানে গাছগুলো শুকিয়ে গেছে তারপরেও দাঁড়িয়ে আছে। পরিবেশটা কিন্তু দারুণ। আর এমনিতে তো দীঘায় আর সৈকতে তো ঝাউবনই মানে বেশি। দেখো শঙ্করপুরে এসছি, পুরো ঝাউবন দেখো, আর সেই হাওয়া, মানে হাওয়া শো 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 করছে দেখো। পুরো ওইদিকে কিন্তু পুরো ঝাউবনে ভরা, জঙ্গল। দূর থেকে ঝাউবন দেখতে ঘন লাগে, একটা কথা আছে না, সত্যি কথাই তাই। দূর থেকে মনে হচ্ছে না কত ঘন জঙ্গল। দেখো ঝাউবনে ভরে রয়েছে, এসব জায়গাতেও ছিল, কেটে দিয়েছে গাছ, দেখাই যাচ্ছে। আর এই হচ্ছে শঙ্করপুর সমুদ্র। ওহ কি ঢেউ, কি দারুণ। এই হচ্ছে সমুদ্রের ঢেউ, কি ওহ শঙ্করপুর। এখানেও কিছু বোল্ডার ফেলা আছে, দেখো চর পড়েছে, চরের ওপরে মানুষে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে, কত দূর চলে গেছে। চলো, আর এইদিকে দেখো ঝাউবন তোমাদের দেখালাম। এবার আস্তে আস্তে একটু এগিয়ে যাব, কারণ এখানে প্রচুর চোরাবালি আছে, এখানকার স্থানীয় মানুষরাই জানে, তো বেশি দূরে যাব না। নামে এখানে কিন্তু কেউ স্নান করে না, সবাই এই পরিবেশটার মজা নিতে আসে। শঙ্করপুরে চোরাবালি যেহেতু আছে, চোরাবালি কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায়, তবুও যাবো। চর পড়েছে একটু, সবাই এখানে রয়েছে অল্প কিছুজন মানুষ, সামনে রয়েছে গরুও রয়েছে, কিছু দু চারজন মানুষও দেখা যাচ্ছে। আস্তে আস্তে যাবো, একটু সামনের দিকে এগিয়ে যাই। দেখো সমুদ্র ঢেউ কি, ও কিন্তু এখানে কোনো স্নান করার কোনো মানুষ নেই, কেউ স্নানই করে না। দেখো কি সুন্দর লাগছে না পরিবেশটা, দারুণ পরিবেশ, দারুণ। দেখো এত ঢেউ দিচ্ছে, একদম ফাঁকা, কিন্তু স্নান করার কিন্তু মানুষ নেই, পুরো ফাঁকা। এখানে গরু আছে, শুধু গরু রয়েছে, মানুষ রয়েছে অল্প যারা স্থানীয় এখানকার, আর সেরকমভাবে কিছু নেই, পুরো ফাঁকা শঙ্করপুরটা। এরকমই নাকি থাকে, কিন্তু ঢেউ কিন্তু বিশাল। এখানে গরম, রোদের এত তাপ রয়েছে কিন্তু গরমটা সেইভাবে বোঝা যাচ্ছে না, এত হাওয়া আর এত ঢেউ। স্নান কিন্তু কেউ করছে না এখানে, কি সুন্দর ফাঁকা, কিন্তু স্নান করার মানুষ। সমুদ্রের গর্জন, ঢেউয়ের কি গর্জন, ফাঁকা। দেখো কত ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত আসছে, দেখো এই যে দেখো কত ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত। এখন তো জলটা অনেকটা দূরে আছে, সেই জন্যই এতটা আসা যাচ্ছে, না হলে এই পর্যন্ত যে ভেজা রয়েছে বোঝাই যাচ্ছে এই পর্যন্ত ঢেউ চলে আসে। আর কি গর্জন, বাপরে বাপ, জলের প্রচুর গর্জন আর প্রচুর মানে ঢেউ আছে, ভালো লাগছে দেখতে। ছোট ছোট কাঁকড়া দেখো, একদম ছোট ছোট কাঁকড়া একটুখানি এগোচ্ছে, এই দেখো দেখো দেখো, ছোট ছোট একদম ছোট ছোট, একটুখানি করে এগোচ্ছে আর মাটির নিচে ঢুকে যাচ্ছে। এই দেখো দেখো, মাটির নিচে ঢুকে যাচ্ছে, ছোট ছোট কাঁকড়া। হ্যাঁ এই দেখো দেখো, মাটির নিচে ঢুকে যাচ্ছে, এই যে হ্যাঁ, এই যে শঙ্খের টুকরো, এখানে ভর্তি কাঁকড়া। সামনের দিকে এগোচ্ছি, একটু এগোলাম, এই দেখো দেখো দেখো, এই দেখো দেখো কাঁকড়া 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 ছোট ছোট, এই দেখো দেখো, একটুখানি ইসে করলেই থেমে যাচ্ছে, একদম ছোট্ট পুচকি বাচ্চা কাঁকড়াই দেখো। আর ঢুকে যাচ্ছে জলে, মাটির ইয়েতে গর্ত করা করা।
এই দেখো জল বাড়ছে, দেখো জল আসছে, দেখো জল আসছে, জল আসছে দেখো। তো চলো এবার শঙ্করপুর দেখা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমরা যাই আবার পরের যে স্পটটা দেখাবে সেখানে যাই। বেশিক্ষণ একটা জায়গাতে থাকা যাচ্ছে না, বুক করা অবস্থায় তো গাড়ি, বুঝতেই পারছো। তো চলো এবার এখানে এমনি আর সাধারণত কিছু দেখা নেই, এই ঢেউটাই দেখতে সবাই আসে, এই যে এরকম বড় বড় ঢেউ আর এরকম ফাঁকা ফাঁকা পরিবেশটা থাকে, তো এখানে ঢেউয়ের মজাটা পুরো নেওয়া যায়। আস্তে আস্তে জলটা বাড়ছে, জলটা আস্তে আস্তে সামনের দিকে আসছে। তো চলো আবার পরবর্তী স্পটে যাওয়া যাক। দেখো কত সুন্দর দৃশ্য একদম সমুদ্রের ওপর থেকে। আমরা মন্দারমণিতে চলে আসলাম। তো মন্দারমণি এটা হচ্ছে ডলফিন বিচ। মন্দারমণিতে দুটো বিচ আছে, একটা এমনি ফাঁকা ফাঁকা একটু বিচ আছে, আর একটা হচ্ছে ডলফিন বিচ। এখানে অনেক সময় ডলফিন দেখা যায় এবং এখানে মানে দীঘার মতন কিছুটা লোকজন থাকে, বেশ ভালো লোকজন থাকে, একটু মার্কেটও আছে। আর একটা বিচ আছে, যে বিচটা একটু ফাঁকা ফাঁকা, সেখানেও মানুষজন থাকে কিন্তু কম আর নর্মাল। তো এখানে নাকি ডলফিন দেখা যায়, এটাকে বলা হয় ডলফিন বিচ। তো চলো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, দেখি ডলফিন যদি ভাবতে থাকে তো দেখবো, নাহলে বিচটা তো দেখতে পারবো। তো দুটো বিচ আছে, এই বিচে আসতে হলে একটু বেশি খরচা পড়ে, আর যদি তুমি ওই নর্মাল বিচটাতে যেতে যাও তাহলে একটু কম পড়ে। এই বিচটাতে আসতে হলে তোমাকে এক্সট্রা গাড়ি ভাড়া প্রায় 200 থেকে 300 টাকার মতন কিন্তু এক্সট্রা নিয়ে নেবে। একটু দরদাম করতে হবে আর কি, মানে একটু কথা বলে তারপর ঠিক করে নিতে হবে। তো এই বিচে লোকজন পাওয়া যায়, এবং ডলফিনও দেখা যায়। চলো এবার দেখা যাক। একটু কস্টলি, এইসব এরিয়াগুলো একটু কস্টলি এরিয়া, কিন্তু বারবার তো আর আসা হয় না এইসব জায়গাতে। একটু আসতে ইচ্ছে তো করবেই, দেখতে ইচ্ছে তো করবেই, দেখাই যাচ্ছে এখান থেকে সমুদ্র। তো এই হচ্ছে মন্দারমণি বিচ, বেশ ভালো লোকজন আছে, দেখাই যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে, অনেকটা বড় বিচ। তো দেখাই যাচ্ছে, আর সমুদ্র দেখো সেই দূর পর্যন্ত পুরো ধুধু করছে একদম। আর লোকজন আছে, অনেক লোকজনই আছে, গাড়ি আছে, টোটো আছে, 4 হুইলার আছে, সবই আছে এখানে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে লোকজন আছে বলে একটু কম কম মনে হচ্ছে, কিন্তু প্রচুর লোকজন আছে। আর বিচটা বেশ বড়, বেশ বড়, খুব সুন্দর, খুব ভালো লাগার মতন জায়গা, মনে ধরার মতন জায়গা। আর সমুদ্রের পাড় সবসময়ের জন্যই ভালো লাগে আমার। দেখো এখানে কত মানুষ ফটোগ্রাফি করছে, আর বেশ সেইখানে সমুদ্র ঢেউ উথাল পাতাল, ঢেউ করছে উথাল পাতাল, মানুষের মনও উথাল পাতাল হয়ে যাবে, এত সুন্দর জায়গা। মানে গরম তো মনেই হচ্ছে না যে এত গরম, কিন্তু রোদের তাপ আছে বিশাল, কিন্তু সূর্য মামা একদম মাথার উপরে আছে, রোদের তাপ বিশাল। হাওয়া কি, ও সমুদ্রের হাওয়া একদম, রোদেরও তাপ আছে, বিশাল তাপ। জল এখন অনেকটা দূরেই আছে, আমরা অনেকটা এগিয়ে এসেছি। দেখো কতটা এগিয়ে এসেছি দেখবে, সেই দেখো ওইখানে রয়েছে। আমরা ওই রাস্তাটা থেকে আসলাম সোজা, এই যে হোটেল রিসর্টগুলো এইখানে রয়েছে, আর আমরা এই রাস্তাটা ধরে আসলাম। আর দেখো সেই দূরে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, জল অনেকটাই দূরে, এখনো অনেকটাই দূরে আছে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে না, না ছোটো ছোটো একদম সবাই রয়েছে ওখানে। তবে মন্দারমণিতেও কিন্তু চোরাবালির সম্ভাবনা অনেকটাই বেশি। মানে আমি যার সাথে আসলাম সেই বলে দিল যে চোরাবালির সম্ভাবনা বেশি। এখানে যদিও অনেক লোকজন রয়েছে, এই জায়গাটা হয়তো অতটা না, কিন্তু মানে মন্দারমণিটা তো এইটুকুনি জায়গায় না, অনেকটা জায়গা নিয়েই আছে। তবে মন্দারমণিতে চোরাবালির সম্ভাবনাটা নাকি অনেকটাই বেশি। আর ঢেউ দেখো কি দারুণ লাগছে, সত্যি খুব ভালো লাগে আমার। এই যে সমুদ্রের এই যে এরকম ঢেউ না, ভীষণ ভালো লাগে। মানে পুরীতে গেলে এরকম ঢেউ দেখা যায় তো, বড় বড় ঢেউ আসে, আর এরকম গর্জন জলের, আর সেই রকম হাওয়া, ওহ কি ভালো লাগে। দেখো ঢেউয়ের মধ্যেও মানুষ খেলছে, জলের সাথে ফটো তুলছে, দারুণ। রোদ এখন আর গায়ে লাগছে না,
কোনো গাড়িতে যখন বসছি তখন লাগছে গরম, যখন আর এখানে যখন সমুদ্রের পাড়ে যখন আসছি এত রোদের মধ্যে, তখন আর মনে হচ্ছে না যে রোদে দাঁড়িয়ে আছি, রোদটা আর গায়ে লাগছে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি, মন্দারমণিতে আমিও এই ফার্স্ট টাইমে আসলাম। আমিও কোনোদিনও মন্দারমণিতে আসিনি। শঙ্করপুর বা তেজপুর নাকি তাজপুর, ওই মোহনা, এইসবগুলো আমার আগেও দেখা ছিল, কিন্তু মন্দারমণিটা আমার আসা হয়নি। আর ওই নয়াকালী যে বাড়ির মানে যে মন্দিরটায় গেলাম, সেই জায়গাটা তো আমার কিন্তু এই ফার্স্ট টাইমেই যাওয়া হলো, আর এখানেও ফার্স্ট টাইম আসা। তো বাকি জায়গাগুলো আমি একবার দুবার করে ঘুরে গেলেও এই জায়গাগুলো প্রথম আসলাম, আমার যেন আরও বেশি ভালো লাগছে। প্রথমবার কোনো একটা জায়গা দেখলে ভীষণ ভালো লাগে, নতুন নতুন লাগে। আর এটা তো সমুদ্র উপকূল এরিয়া, যেহেতু সব জায়গাতেই এরকমই, কিন্তু তার মধ্যে অনেক সৌন্দর্য আছে। বেশ বেশ বড় এই বীচটা, কিন্তু মন্দারমণির বীচটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই, দেখো অনেকটাই বড়। বীচ তো ঘোরা হয়ে গেল, এবার আমরা এগিয়ে যাব। আমরা আবার পরের স্পটে যাব। মন্দারমণি বীচ মোটামুটি দেখে নিলাম, ভালোই লাগলো, তবে খুবই কস্টলি। একটা ডাব খেলাম 130 টাকা নিল বন্ধুরা। তো এখানে সত্যিই খুবই কস্টলি। সব সময় সম্ভব হয় না, সব সময় হয়ে ওঠে না, কিন্তু একবার হলেও একটু আসতে ইচ্ছে করে সবারই, ঘুরতে ইচ্ছে করে সবারই, তাই তো একটু আসতেই হয়। কস্টলি, ভালোই লাগলো। চলো এবার যাওয়া যাক পরবর্তী স্পটে। কি সুন্দর দেখো এখানে এই রাস্তাটা, এবং পাশ থেকে সমুদ্র চলে গেছে, দেখতে এত ভালো লাগছে। আমরা যদিও এই রাস্তাটা ধরেই যাব, তবু এখানটা দাঁড়িয়ে তোমাদেরকে আমি দেখালাম এত সুন্দর সমুদ্রের এই ধার, এবং সন্ধে হলে কিন্তু এইখানটা দিয়ে পুরো মানুষ পুরো বসে লাইন দিয়ে বসে থাকে, ভিড় হয়, প্রচুর মানুষ বসে থাকার। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে রোদের তাপটা এবং গরমটা মালুম হচ্ছে না। খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর দাঁড়ানোর জায়গা, দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটানোর মতন জায়গা। যেহেতু এখন সকাল 9:30 কি 9:45 হবে, তো এই সময় তো আর এখানে দাঁড়িয়ে বা বসে থাকার মতন জায়গা যায় না রোদে, কিন্তু তারপরও এখানকার স্থানীয় বাসিন্দারা আছে কিছু যারা বসে রয়েছে, তাদের কাছে এটা কোনো ব্যাপার না, মানে তারা এইসবে অভ্যস্ত। আর যখন এই সমুদ্রের ঢেউগুলো এসে এই বোল্ডারগুলোতে বাড়ি মারে, তখন কিন্তু দেখার মতন হয় না। জলটা দেখো কি বড় বড় ঢেউ হচ্ছে, এখানে দাঁড়িয়ে সত্যি খুব মজা লাগছে। সন্ধ্যের পর বলো, এইসব পরিবেশের মজাই আলাদা, তাই না? দারুণ লাগছে, সত্যি কথাই তাই। এইসব জায়গার একটা আলাদাই মজা, যেরকম রাস্তার পাশে দাঁড়িয়ে এই রকম সমুদ্রের ঢেউ, উথাল পাতাল করা ঢেউ একটা দেখার আলাদা মজা, আলাদা একটা কি বলবো, আলাদা 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 একটা ফিলিংস হয়। তো আমরা তো এইসব দেখি না, আমাদের কাছে এটাই অনেক অনেক বেশি পাওনা। আর এরকম দৃশ্য সত্যি এগুলো ভাবাই যায় না। দেখো কি সুন্দর লাগছে। দারুণ লাগছে না সত্যি? আমরাও যদি এরকম পরিবেশে আমরা ভাবি আমরা যদি থাকতে পারতাম, তো আমাদের কাছে আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু সেটা আর হবে না।
হয় না। আমরা এক জায়গায় বসবাস করি, সেখানের পরিবেশের বাইরে এই পরিবেশটা আমাদের কাছে ভালো লাগছে। আবার এখানকার মানুষের কাছে শোনা যে এখানের বাইরে যে পরিবেশটা তাদের কাছে নাকি সেটাই ভালো লাগে। তারা তো সবসময় সমুদ্র দেখে, তাই সমুদ্রের প্রতি তাদের আর কোনো আকর্ষণ নেই আলাদা করে। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই, এগোবো। আমরা ওই রাস্তা ধরে এগোবো, এই রাস্তা ধরে এবার সামনের দিকে আমরা যাবো। তো চলো দেখা যাক। এই পরিবেশটা কিন্তু দারুণ, আমার ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করছে না, কিন্তু এখন একটা তো রোদের মধ্যে থাকাও যাবে না, আমাদের এখান থেকে বেরোতে হবে। এখানে এসে সবাই বেশ কিছুক্ষণ দাঁড়ায়, তারপরে একটু এগোয়, কারণ এত সুন্দর পরিবেশটা সবাই কেউ মিস করতে চায় না। এখন ফিরলাম, এই এতক্ষণ ধরে সকাল থেকে ঘুরলাম, এখন 10:30 বাজে সকাল। তো এতক্ষণ ধরে ঘুরলাম, তোমাদেরকে ভালো ভালো স্পট দেখালাম, আমাদের সব ভালো ভালো জায়গা দেখালাম। তো এখন ফিরে আসলাম হোটেলে, এখন একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে আবার যাবো সি বিচে স্নান করতে। তারপরে বিকেলবেলা যাবো আজকে জগন্নাথ মন্দির, এই দীঘার জগন্নাথ মন্দিরে। তো চলো এখন হোটেলে যাওয়া যাক। মোটামুটি ঘুরে এখন ফিরলাম, একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাবো সি বিচে। তো এখানে সবাইকে উঠিয়ে দিচ্ছে, প্রচুর প্রেশারও আছে জলের। আজকে জল খুব বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। যে দেখো বেলুন বেলুন বিক্রেতা এখানে রয়েছে, উনিও গোটা গুটিয়ে ওনার মতন গুটিয়ে নিচ্ছে, গুটিয়ে চলে যাবে। এখানে বল বিক্রি করছিল, এই যে এখানে বেলুন বিক্রি করছিল, তো তারাও এবার কিন্তু গুটিয়ে চলে যাবে। এখানে জল এত বাড়ছে, হু হু করে বাড়ছে জল। কালকে আমরা কোথায় ছিলাম দেখো, আজকে এখানে রয়েছে, জল প্রচুর বাড়ছে। ভাবছিলাম যে আজকে একটু নামবো, স্নান করবো, কিন্তু এত জল বেড়ে গেছে এখন তো আর নামাই যাবে না। নামা যাবে না মানে কি, নামতে দেবে না আর কি, উঠিয়ে দিচ্ছে। দেখো এখানে, দেখো এখানে প্রচুর মানুষ আছে, ওখানে পুরো পিঁপড়ের মতন দেখতে লাগছে। সবাই স্নান করতে এসেছে, কিন্তু আর স্নান করতে আর পারবে না, এখন আর নেমে যেতে হবে। দেখো এখানে কত মানুষ। দেখো লাইফ জ্যাকেট পরে এরা সেই বোট নিয়ে চলে গেছে। মজা কিন্তু সেই হয়, তাই বলো না কেন। অনেক দূরে একটা গেছে, আর এই কাছাকাছি একটা আছে, আরও ওই দিকে দূরে আর একটা আছে। মজা কিন্তু দেখো আমরা অনেকটা কাছে এসেছি, এই বোল্ডারের ওপর থেকে হাঁটতে হাঁটতে। সাইরেন তো বাজিয়েই যাচ্ছে। সেই পেছনে দেখো মানুষজন দাঁড়িয়ে আছে। উফ কি রোদের তাপ, পুড়ে যাচ্ছে গা হাত পা, প্রচণ্ড রোদের তাপ। মানুষ তো সেই ওপরে দাঁড়িয়ে আছে, আর আমরা এসছি এইখানে। দেখো এখন জল দেখো কোথায় চলে এসছে। আজকে প্রচুর জল বেড়ে গেছে, প্রচুর। দেখো জল এইখানে, আর তোমাদের দাদা ভাই দেখো পায়ে ব্যথা নিয়ে, এই দেখো মানুষ কিভাবে সাহস নিয়ে এখানে বোর্ডে চলে গেছে কোথায়। একদম সামনে, একদম সামনে দেখো প্রচুর জল বেড়ে গেছে, কোথায় চলে এসছে জল, বাপরে বাপ। কোনো দিকেই জল কম নেই, সব দিকেই জল আছে। সবাই স্নান করার জন্য বলছে ওইদিকে জল কম, ওইদিকে জল কম। বাবা পুরো একদম ভাসিয়ে দিচ্ছে। কি জলের প্রেশার, আমি সামনে গেছিলাম আবার চলে এসেছি। দেখো ওরা বসে রয়েছে, আমি এখানে বসে রয়েছি, সমানে ঘোষণা করে যাচ্ছে উঠে আসতে উঠে আসতে। ওরে বাবারে জল বেড়ে গেছে। ও জলের কি বাড়ি, বাপ। তো পাশে পুরো ফাঁকা, কোনো মানুষ নেই, সবাইকে তুলে দিয়েছে। এই সাইডে পুরো ফাঁকা, কোনো মানুষ নেই। জলের কি বাড়ি খাচ্ছে। ওই দিকে দেখো মানুষ আছে, ওই দিকে এই দিকে কিন্তু মানুষ নেই, আর তুলে দিয়েছে। বোল্ডারে যদি বাড়ি খায়, ওরে বাপরে বাপ। দেখো পুরো আমাকে ভিজিয়ে দিচ্ছেন, কত উপরে দাঁড়িয়ে আছে, আমাকে ভিজিয়ে দিচ্ছে। বাড়ি কি দিচ্ছে, বিশাল জল।
এই লাল কাঁকড়া চলে এসছে। কাঁকড়া চলে এসছে জলের বাড়িতে। ওই দেখো দেখেছো কোথা থেকে চলে এসছে লাল কাঁকড়া। এই দেখ নিয়ে চলে গেছে।